এটা হলো সুন্দরী গাছে দেখেন অনেক বছর যাবত পড়িয়া ছিল, তারপর তার কালারটা কত সুন্দর করা যাবে। সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন, একটু দেখান ভিতরে কোথায় আছি আমি, একটু দেখেন ভিতরে দেখেন। ওয়াও, জঙ্গলে হাঁটা কিন্তু এত সহজ না। আপনারা দেখেন জঙ্গলে এই যে গাছের মুতাগুলো, ওহ ওই জঙ্গল। আশেপাশে কি সুন্দরী গাছ নাই? এই ফলটা এই দেখেন, এই ফুলগুলো আপনি আপনি এই ফুলের একটা বিশেষতা কি জানেন? এগুলো যে টাক মাথায় দেওয়া হয় তাহলে চুল গজায়। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে এই মুহূর্তে আপনাদের সামনে একজন টাকলা উপস্থিত আছে, এখনই তার শাটান ডাউন করলো। এবার দেখেন কিভাবে টাকে দেওয়া হচ্ছে। আরে সুন্দর বনের ফল সবই ভালো লাগে। কোনো নৌকা বা পাগলের নৌকা ভাই কেজি আস্তে 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 গাড়ি ব্রেক দেন। মানে কি পরিস্থিতি, এতে মাছ পাওয়া যায় না? আপনারা গড়া দেন না? এটা কি সুন্দরী? ওই সুন্দরী গাছটা এই লম্বাটা জঙ্গল করছে কথা কইস না, দৌড়ে যাই বানাবো। এই যে ধরুন ফল ফুল থাকতো, মানুষ খাইতো। এই জায়গাটা সুন্দর আসতেছে ক্যামেরার ভিউ। সেই এটা হলো গোল গাছ, গোল পাতা, এই দিয়া ঘর বানায়। এই গোল পাতার ছাউনি কিন্তু অনেক সুন্দর হয়। অনেক সুন্দর এবং ঠান্ডা, ঘরগুলো গরমের সময় অনেক ঠান্ডা। ঠিক আছে, গোল পাতার ছাউনি। এইটা হইলে শৈলা গাছ, কেওড়া গাছ। এই সেই কেওড়া, ঐতিহ্যবাহী কেওড়া, যা দিয়ে মানুষ ডাল রান্না করে খায়। সুন্দর ফুটবল গাছ। ঠিক আছে, ক্লাস বাইরে আগেই কমপ্লিট করছে। এটা টক বেশি, বুঝছেন? কেওড়া শৈলার টক কম, কেওড়া টক বেশি। এই গোলপাতা কিন্তু একটু নারকেল পাতার মতো দেখতে। শোনা হবে তো, এটা রস বাইর করে কিন্তু। হ্যাঁ, রস বের করে। তারপর নারকেল গাছের তো রস বের করে। হয়, এখন দেখতেছি যা গাছ একটাও বাদ দেবে না, সব রসই মানুষ খাইবে। জায়গাটা বিপজ্জনক, বাট নয়তো বা মানুষ এতে বসে থাকতো। ঠিক মানে হলো জঙ্গলে হাঁটা কিন্তু এত সহজ না। আপনারা দেখেন জঙ্গলের এই যে গাছের মুতাগুলো, কি বলে, এইগুলো মানে গাছ তৈরি হবে। ঠিক আছে, ওটা বাবা খালি পাওয়া সব ছিল। ঠিক আছে, এইলো সুন্দরী গাছ, কোটি টাকা দাম। যে গাছের যে গাছের জন্য আজকে সুন্দরবন, এই সুন্দরী গাছ। প্রচুর গাছ, কিন্তু আমরা বাঘ মামার আশায় আসছিলাম, বাঘ মামার দেখা পাচ্ছি না। বাঘ মামা হয়তো বা ক্লান্ত ঘুমিয়ে পড়েছে, তাকে উঠানোর জন্য সর্বোচ্চ আমরা জঙ্গলের ভিতরে যাচ্ছি। তো খুব সুন্দর কিন্তু, পরিবেশটা অনেক সুন্দর। এদিকে ফাঁকা আছে, পাশে আপনি পুরো আর কি সিস্টেমটা হচ্ছে এমন যে আশেপাশে কিন্তু নদী নালা। এখানে আপনারা আসিয়া কিছু পাবেন না। শৈলে ফল পাবেন, শৈলে গাছ দেখতেছি না, কেরা গাছ পাবেন। এগুলো খাইয়ে জীবন ধারণ করতে হবে। কাঁচা পাকা কিছু আছে, কাঁচা মাকা
হ্যাঁ কাঁকড়া তো পাওয়া যাবে। দেখছেন এই যে গাছ, এই গাছ মরে গেছে কিন্তু মরে থাকবে, কেউ নিতে পারবে না, নিলে জরিবে না, নীলি জরিফানা। ঠিক আছে, এটা সরকারি নিয়ম। তবে এই জঙ্গলগুলো নিরাপদ থাকা দরকার। শুনছি সুন্দরবনে নাকি প্রচুর জলদস্যু থাকে এবং সেগুলা তাদেরও আবার পালানোর ব্যবস্থা করে দিচ্ছে আপনার কোস্টগার্ডেরা। ঠিক আছে, দুর্নীতি থাকবেই, দুর্নীতি সব জায়গায় আছে, থাকবে। তবে বিশাল জঙ্গল, বিশাল, কোনো শেষ নাই, এর কোনো শেষ নাই। আমরা চাই, আজকে সুন্দরবন আসলাম ঘুরতে, রাজীব ভাইকে ধন্যবাদ, সেই ব্যবস্থা করলো। যাই হোক, ভালো লাগতেছে। এইগুলো কি ফুল? গাব টাব নাকি? খুব সুন্দর, ঠিক না? সুন্দর, সুন্দর মানে অসুন্দর, অসম্ভব সুন্দর, কি অসুন্দর না? বকুল ফুলের মতো লাগে, ঠিক না? কিন্তু বকুল ফুল তো আরো ছোট ছোট তো, কিন্তু দেখছেন এই গাছটা, পাতার উল্টো সাইড দেখলে তো আর বোঝা যাবে না। জঙ্গল জঙ্গল জঙ্গল। আসলে এই জায়গায় ওই যে আমরা বিদেশি ইগুলো দেখি না, ভিডিওগুলা, ওরা এসে ঘর বাড়ি বানায়, ও গাছ কাটে, ধাপা ধাপ কাটে, এটা একটা বিশাল ঘর বানাই গেলে, ঠিক আছে, ওরকম আসতে হয়, একটা ঘর বানিয়ে রাখতে হয় এই জায়গায় গাছের উপরে উঠিয়া, ঠিক না? এক রাত থাকতে পারলে মানে জীবনের সার্থক। হ্যাঁ, জীবনে আর কোনো আফসোস থাকার কথা না, ঠিক না ভাই? না আসলে ঠিক, এই যে ঘন ঘন গাছ, তো এই গাছের সাথে গাছ বাঁধতে বাঁধতে ওই জায়গা ই করে থাকা যায়। হ্যাঁ, আপনার যে ওরা আসলে প্রকৃতির একদম স্বাদটা কিন্তু বিদেশিরাই নেয়, বিদেশিরাই নেয়। কেন আমরা জানেন, আমাদের কিন্তু বাঘের ভয় না, আমাদের জলদস্যুর ভয়, ঠিক আছে? আসলে আমাদের কিন্তু এই বাঘের বা বান্দরের ভয় না, আমরা ভয় পাই যে ডাকাতের। করা যাবে, সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন, একটু দেখান ভিতরে কোথায় আছে আমি, একটু দেখেন ভিতরে দেখেন। ওয়াও, এটা গাছটার মাঝখান দিয়ে এরকম ওই গেলাম, ফাঁকা হয়ে গেল কেমন? কেমনে কব, এটা প্রাকৃতিক ভাবে এটা হয়ে গেছে, দেখছেন? ওয়াও, আমার থাকতে কিন্তু ভয় লাগতেছে। এটা দূরে যান, মানে গাছটা কত বড় দেখেন, এখনো জীবিত গাছটা, গাছটা কিন্তু অনেক জীবিত, অনেক বড়, অনেক বড়। এগোই যান, এভাবেই চলতে থাকে। ফাঁকা সোজা গাছ, একটু গাছটা দেখেন আবার, সোজা যান, আমি দেখাচ্ছি। বিশাল এক গাছ, যার ভিতরে ফাঁকা পুরোটাই। আমরা এতটা গভীরে আছি যে নেটওয়ার্ক নাই জায়গায়, হয়তো আপনাদের লাইট দেখাইতে পারতাম, লাইটের ব্যবস্থা করতে পারলাম না। ও এটা সুন্দর মতো একটা গাছ দেখতে পারলাম, ঠিক আছে? সেই গাছ আমি না নামলে তো তাও পাইতেন না, আপনি তো নামেন না। ও বাবা, দেখেন দেখেন না, পায়েটা ঢুকেই দেখেন না, ঢুকে নাই, টুকটাক গুতো তো খাবই। ওরে বাবা, দেখেন দেখেন, এনো এনো এইগুলো না, দেখছেন? এই আমাদের যে সময় যে আমাদের এলাকায় যে কুকুর টুকুর কাটে না, হ্যাঁ ওই সময় দু একটা পাওয়া যায়। সুন্দরী গাছ, এটা হলে সুন্দরী গাছে দেখেন, অনেক বছর যাবত পড়িয়া ছিল, তারপর তার কালারটা কত সুন্দর, ইচ্ছায় ভাই, ইচ্ছায় তার সুন্দরী গাছটা নাম দেয় না, ঠিক আছে? রাইট। আর এটা দামও এত সুন্দর কেন, এটা তো কাজ আছে। ঠিক মতো 2 বেলা ভাত 1 বেলা খাইয়ে এদিকে দিই। গাছটা টুকরোটা দেখেন কত মজবুত, মজবুত তো হবে। শব্দ এসে যায়, দেখছি। ভিডিও বন্ধ করে দিলাম ভাই। গাছটা দাঁড়াইলো। জঙ্গলে যেসব ফল পাওয়া যায় তার ভিতরে হলো এই একটা ফল, এই ফলটা আমরা শৈলা বলি, আপনারা কি বলেন জানি না, এটা কিন্তু খাওয়া যায়। নি শক্ত, পাকাটা খাই সাধারণত। কিসে মাছ?
টক আছে, পাকাটা মজা লাগে, কাঁচাটা কেমন লাগে জানি না। ভিতরটা অনেক সুন্দর না? ও দারুণ বেশি তো। রিভিউ হবে না? না না, ওই যে আপনার পাকাটা টক লাগে, মিষ্টি লাগে, ভালো লাগে, কিন্তু এটাতে কসকস লাগে। আচ্ছা, তাহলে এখনো মনে বতিয়ে পারেনি। হ্যাঁ, মাকাল ফল দেখতে সুন্দর, কিন্তু খাইতে মজা না। খাবেন আপনি? খান, দেখেন। আরে সুন্দর বনের ফল, সবই ভালো লাগে। সুন্দরবনের একটা সুন্দর ফুল, সমস্যা নেই। সুন্দরবনের এই একটা সুন্দর ফুল, ফুলটা কিন্তু দেখা যাচ্ছে না, আমি একটু দেখানোর ব্যবস্থা করি। দেখেন কত সুন্দর ফুলটা। আসলে আস্তে আস্তে দেশ থেকে কিন্তু এগুলো বিলুপ্তির পথে। কত লাল, টুকটুকে লাল। লাল না গোলাপি ভাই? লালই হবে। একটু জুম করে দেখান। জুম করবেন, আমি হাত দিয়ে দেখাইতেছি। আচ্ছা যাই হোক, আপনারা একটু বলবেন এটা কি, লাল না গোলাপি না পিঙ্ক? কালার সম্পর্কে আমাদের ধারণা নাই, আমরা যা দেখি তাই গোলাপি, তাই লাল, তাই পিঙ্ক। এটা হলো শৈলা ফুল। একটু আগে যে শৈলাটা খাইলাম, ঠিক আছে, ওইটারই ফুল। অনেক ফুল, গোড়ায় শৈলে আছে। ফুল বাইর করলে শৈলে পাবো না? নিজে নিজে সাজাই। সুন্দর লাগতেছে ভাই। সুন্দর লাগতেছে? হ্যাঁ, ফুলগুলো খুব সুন্দর, মসৃণ। সাজানোর লোক নাই তো? আমার তো হিংসা হবে না, আমার তো টাকে একটু সাজানোর দরকার। আমরা টাক সাজানোর ব্যবস্থা করতেছি। এই হইলে ফলটা।